চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে, তবে তুমি যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজ একটা হরিতকি সঞ্চয়ের কারণে তুমি আমায় ত্যাগ করেছো, কিন্তু দয়াময়, যতই তুমি আমায় ছেড়ে যাও না কেন, ফিরে তোমাকে আমার কাছে আবার আসতে হবে। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি মনে প্রাণে আমি তোমায় ভালোবেসে থাকি, যদি দিবানিশি আমি তোমায় স্মরণ করে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে। যাও প্রভু, তুমি চলে যাও, তবে তোমায় ফিরে আসতেই হবে আমার কাছে, আবার ফিরে আসতে হবে। চলে গেল গৌরহরি, ধুলাই ঘোরাঘুরি দিয়ে কাজ। হে দয়াময়, চলে গেলে প্রভু তুমি আমায় ছেড়ে চিরতরে চলে গেলে। আমি কার কাছে যাব, কোথায় যাব? এতদিন তোমার কাছে থেকেছি, তোমার সঙ্গ পেয়েছি দয়াময়। আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো তোমার জন্য করেছিলাম, তাতেই তুমি আমায় ছেড়ে চলে গেলে। ধুলাই গড়াগড়ি দিয়ে কাজ। গ্রামবাসী দেখে চিনতে পেরেছে, তো আমাদের পাড়ার ছেলে। সবাই মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে। দিলে কি হবে? দিন যায় যেন মনে হয় এক এক জনম কেটে যায়, আর ভালো লাগে না। কৃপা করো দয়াময়, কৃপা করো, একবার কৃপা করো। 15 দিনে এক পক্ষ কাল, এক একটা দিন যেন তার জীবনের এক একটা জনম। পথপানে চেয়ে নয়ন দিয়ে বসে থাকে, একবার দেখা দাও। যে এতদিন প্রভুর কাছে থেকেছে, সঙ্গ লাভ করেছে, চলেছে, ফিরেছে, এই মায়ার সংসারে তার কি আর মন বসে? পারছে না। দেখতে দেখতে 13 দিন হয়ে গেল, প্রভু এলো না, তুমি এলে না। সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ তো তুমিও আমাকে ত্যাগ করেছো, তবে আমি আর কার কাছে যাব, কাকে নিয়ে বাজবো? হরিবল হরিবল। আজ যখন তোমার চরণে আমার ঠাঁই হলো না, আমি এই প্রাণ আর রাখবো না। গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমায় ভুলবো না দয়াময়। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি ভুলে গেছো আমায়, আমি তোমায় ভুলিনি দয়াময়। তোমারই নাম নিয়ে গঙ্গায় নিজেকে বিসর্জন করব। যাচ্ছে, প্রাণ ত্যাগ করবে। যে দেহে প্রভু নেই, সে দেহ আর কি লাভ বেঁচে থেকে? অন্তর্যামী গৌরহরি অন্তরে জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। হরিবল হরিবল। তিনি একটি কোষ্ঠী পাথরে জলে ভাসিয়ে দিলেন। পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে, প্রভু ছিলেন রামকেলিতে, আর এদিকে গোবিন্দ ঘোষ যাচ্ছে। হরি হে বলো সেদিন কবে হবে?
তোমার আশা আসে আমি আছি বসে। তোমার দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমার বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে করতা আমি শুনি বার্তা, তুমি পারে কথা ওহে দয়াময়, হে কৃপাময়। তুমি পারে করতা আমি শুনি বার্তা। বলো বলো দয়া কবে পার করিবে, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরাণ। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে। আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরাণ। কৃষ্ণ আমার কালো সোনা,
দয়া হলো না মা। যতবার জলের ভিতরে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে ততবার ওই পাথরটা এসে গায়ে লাগছে। কখনো শুনেছেন পাথর জলে ভাসে? শাস্ত্রে বললেন নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে। প্রভুর যদি কৃপা হয়, নামের যদি কৃপা হয়, যতবার গায়ে লাগছে ততবার দূরে সরিয়ে দিচ্ছে, আবার এসে গায়ে লাগছে, বারবার অঙ্গে এসে লাগছে বলে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। হঠাৎ দৈববাণী, ঘরে ফিরে যাও। কে? কার কণ্ঠস্বর? নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। দৈববাণী শুনল কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। দৈববাণী শুনে আবার ঘরে ফিরে এসেছে। 13 দিন পার হয়ে হলো 14 দিন। 15 দিনে এক পক্ষকাল। ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে তার সাধ্য নেই দূরে থাকার। আবার প্রভু ফিরে এসেছেন ওই অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, কই গো গোবিন্দ, দরজা খোলো। কে? কার কণ্ঠ? তবে কি গৌরহরি এসেছে? যেই না দরজা খুলেছে, বাইরে গৌরহরিকে দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। আর পারছি না দয়াময়, তোমায় ছেড়ে আমি আর থাকতে পারছি না। কথা দাও, এসেছো যখন আমায় ছেড়ে আর কোথাও যাবে না। বেশ, কথা দিলাম তোমায় ছেড়ে আমি যাব না। কিন্তু আমি যে আসবো তুমি জানতে না তো প্রভু? কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। পাওনি? না প্রভু। গঙ্গায় ডুবে মরতে গিয়েছিলে, তুমি কি করে জানলে? বাহ, আমি জানবো না তো জানবে কে শুনি? বলি সেটা কোথায়? গঙ্গার জলে যে ডুবে মরতে গিয়েছিলে কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। সামনে শ্মশান, হয়তো জলে ভেসে এসেছে। কোনো দিকে লক্ষ্য নেই তোমার, বেহুশ হয়ে গেছে প্রভুর জন্য শোকে কাতর হয়ে কাঁদতে কাঁদতে। বলছে পোড়া কাষ্ঠ কোথায় আছে? সেটা আবর্জনার মধ্যে ফেলে রেখে এসেছি, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গিয়ে সেই জঙ্গল থেকে হাতে করে তুলে দেখছে কোষ্ঠী পাথর। প্রভুর কাছে নিয়ে এসে দেখালেন, শোনো গোবিন্দ, এই ছিল আমার আগমন বার্তা। শোনো, এটা দিয়ে কি হবে জানো? একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক ভাস্কর এসে বিগ্রহ তৈরি করলেন, সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করলেন, প্রভু স্থাপন করলেন, আর নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, আজ থেকে গোপীনাথের সেবা দেবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে, কেমন? আর এবার আমি যাই। যেই বলেছে যাই, প্রভুর হাতটা চেপে ধরেছি। তুমি যে বললে আমায় ছেড়ে যাবে না, তুমি কোথায় যাবে? আমিও তোমার সঙ্গে যাব। না না, আমার সঙ্গে নয়, এই যে তোমার ঘরে গোপীনাথ বিগ্রহ, প্রতিদিন তার সেবা দেবে। শুনে নাও, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আর শোনো, একা একা ঘর ভালো লাগবে না, তাই একটা বিবাহ করো। জীবনে এত পরীক্ষা হলো মা, তারপরেও পরীক্ষা সংসার। দেখি ভক্ত সংসারে আবদ্ধ হয়ে আমাকে মনে রাখে কি। হরিবল হরিবল। সংসার দিলেন, বিবাহ করো, দুইজনে গোপীনাথের সেবা দিও। এই বলে প্রভু বললেন, তাহলে এবার আমি যাই। তুমি কোথায় যাবে দয়াময়? আমি? ও গোবিন্দ, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না,
বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে নয়ন ভরে দুটি নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে, আহা নয়ন ভরে হেরব সদা দুটি নয়ন ভরে হেরব সদাই ওই মদন মোহনে। মন মানে না যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে আই গৌর হরি বল হরি বল। বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে। প্রভু তো চলে গেলেন ভক্তগণকে নিয়ে, আর যা যা আদেশ করে গেলেন বিবাহ করবে, দুইজনে গোপীনাথের সেবা দেবে। গোবিন্দ ঘোষ প্রতিনিয়ত ভিক্ষা করে, যা পায় প্রভুকে সেবায় দিয়ে দেয়। দিনে 4 বার সেবা দেন। কিন্তু 1 বছর যেতে না যেতে ওই যে প্রভু বলে গেলেন বিবাহ করো, বিবাহ করলেন। বিবাহ করার পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন, আর সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। আগে সারাদিন প্রভুর জন্য ছিল, এখন বাড়িতে যদি একজন সদস্য বাড়ে, তার দিকেও তো একটু সময় দিতে হয়। তার দিকে সময় দিতে গিয়ে এদিকে সময় কমতে শুরু হয়েছে। 1 বছর চলে গেল, একটি সন্তান হলো, পুত্র সন্তান। সন্তানের নাম রাখলেন গোপীনাথের নামে। এটা আমার পুত্র গোপীনাথ, এটা আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। কিন্তু সন্তান যেদিন ঘরে এলো, সেদিন থেকে প্রভুর সেবা আরও একবার কমে গেল। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয় মা, কি তাই না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। অর্থাৎ যখন জীবের কিচ্ছু থাকে না, তখন প্রভু প্রভু হে করুণাময়, হে দয়াময়। একটু একটু করে যখন ধন সম্পদ, পুত্র কন্যা, বিষয়, বাড়ি গাড়ি হয়ে যায়, তখন কি হয়? সেই দিকে সময় দিতে দিতে এই দিকে আর সময় দেওয়া হয়। তাই তিনি যেমন দিতে জানেন আবার নিতেও জানেন। যখনই আমরা আমার আমার ভাববো, অহংকার হয়ে যাবে। ভগবান সব সহ্য করতে পারেন, অহংকার তো সইতে পারেন না। এটা আমার, ওটা আমার, সেটা আমার, আমরা বলি না। আমার বাবা তিনি একটা কথা বলতেন, ভাগবত পাঠে আমি শুনেছি বাবার কাছে, যে কারোর 5টা ঘর আছে, বাড়ি আছে। অনেকে অহংকার করে বলে না, মা আমার গ্রামে একটা বাড়ি, আমরা তো যাই বিভিন্ন জায়গায়, আমাদেরকে অনেকে বলে এই যে চারিপাশে যা কিছু দেখছো সবই আমাদের। এখানে একটা বাড়ি আছে, আবার বাইরে একটা আছে, কলকাতাতে আছে, আবার বিদেশে একটা আছে। কিন্তু মা, এই যে আমরা বলি এটা আমার বাড়ি, এটা আমার ঘর, কখনো কখনো দেখবেন মা বাবাকে সন্তানেরা বলে আমি করেছি, না হলে কোথায় পেতে, আমি না করলে কোথায় পেতে, তাই না? এরকম বলে, এটা আমি করেছি, হরি বল। তা যখনই আমরা 5 বাড়ির কথা বলি মা, তো বাবা বলছেন যে 5টা ঘর, তাই তো 5টা বাড়ি, 5টা বাড়িতে একসঙ্গে থাকা যায় মা? 5টা বাড়িতে একসঙ্গে কেউ থাকতে পারে? থাকতে গেলে একটা ঘরে একটা বাড়িতেই থাকতে হবে। আচ্ছা, একটা বাড়িতে যদি থাকা হয়, পুরো বাড়িটা জুড়ে থাকা যায়? থাকতে গেলে এক বাড়ির এক ঘরে একটা রুমে তাকে থাকতে হয়। আচ্ছা, একটা রুমের মধ্যে পুরো রুমটা জুড়ে কি থাকতে পারে কেউ? তার যদি এক পাশে একটা পালঙ্ক থাকে, তাহলে সেই পালঙ্কে সে ঘুমায়। এবার বলি, ওই পালঙ্কটা জুড়ে কি কেউ থাকতে পারে? হয়তো পালঙ্কের এক কোণে শেষ ঘুমায়, আবার ওই পালঙ্কে ভাগিদার আছে, আর একজন এসে ঘুমাবে, তারও জায়গা দিতে হবে। তুমি মনের মতো খুশি মতো সব জুড়ে ঘুমাতে পারবে না। তাহলে 5টা বাড়ি থাকতেও তাকে একটা নিয়মে, একটা শর্তে চলতে হচ্ছে। অবশেষে বিচার করে দেখা গেল ওই 3.5 হাত জায়গা ছাড়া তার আর কোনো জায়গা হলো না। তাই গৌর হরি। তাহলে এত অহংকার কিসের? হ্যাঁ, সম্ভব? শাস্ত্রে বলছে কেউ আমার নয়,
কেউ আমার নয়। তাই আজ আমরা সংসারে ডুবে গেলে আমাদের কিন্তু ভগবানের সেবা থেকে আমরা একটু একটু করে দূরে সরে যাই। প্রভু দেখছে ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে, আমি যেমন মায়া দিয়েছি তেমন আবার কাটিয়ে নেব। ভক্তকে মায়ার বাঁধনে বাঁধা যাবে না, তাই তিনি কাটিয়ে নিচ্ছেন কি করে মা? সবার একদিন হঠাৎ করে ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে বলছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো। আমি গঙ্গায় স্নান করতে চললাম, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে ঝোলাটা পড়ে আছে, রান্না হয়। গেল কোথায় মাধবী? চারিদিকে ডাকতে ডাকতে হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে তার স্ত্রী মাধবী গোপীনাথের চরণে উপুড় হয়ে পড়ে আছে। অসার দেহ দেখে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। পাড়া পড়শি সবাই চিৎকার শুনে তার ঘরে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে। গ্রামবাসী যেটা করে, সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও, যেটা তোমার নয় তার জন্য কেঁদে কোনো লাভ নাই। তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, যিনি দিয়েছেন তিনিই নিয়েছেন। তাই তুমি শান্ত হও। যেটা সান্ত্বনা দিচ্ছেন মা, এটা অতি সত্য কথা। কিছুই তো আমার নয়, আমরা মায়ার কারণে কাঁদি। এবার যেই না সান্ত্বনা পেয়েছে, সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর কিছু না বলে নিজের হাতে নিজের স্ত্রীর শেষকৃত্য করলেন। রইল বাকি সন্তান আর একটি বাঁধন। প্রতিদিন সন্তানকে নিয়ে দিন কাটে, ভিক্ষা করে। দেখতে দেখতে পুত্রের বয়স 5 বছর। আর 5 বছরের শিশু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। প্রতিদিন বাবা সন্ধ্যাবেলা ভিক্ষা করে ঘরে ফেরার পর বাবার কোলে বসে বলে, বাবা বাবা জানো সবার তো মা আছে, আমার মা কোথায়? আমার মা তো আদর করে না, ভালোবাসে না, খাওয়ায় না, ঘুম পড়ায় না। বলো না বাবা, মা কোথায়? কি বলবে বাবা? সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলে, শান্ত হ, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না। কিন্তু সন্তানের একই প্রশ্ন, বাবা আমার মা কোথায়? একদিন সহ্য করতে না পেরে বলেই ফেললেন, মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই মন্দিরে যা, সেখানে যে বসে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট শিশু বাবার কথা বিশ্বাস করেছে। পরের দিন বাবা যেই না গঙ্গায় স্নান করতে গেছে, গুটি গুটি পায়ে ঠাকুর ঘরে ঢুকেছে। বিগ্র গোপীনাথের সামনে নিজে পুত্র গোপীনাথ কাঁদছে আর বলছে, গোপীনাথ বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না না না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মাঝে আমায় নেই না কোলে। গোপীনাথ
কোথায় আমার মা বলে দাও হে গোপীনাথ বলো বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা এদিকে পিতা গঙ্গা থেকে স্নান করে ঘরে এসে আগে নিজের পুত্রকে ডাকছে। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। গোপীনাথ, গোপীনাথ, কোথায় গেলি বাবা? আয় আমার কোলে আয়, কতক্ষণ তোকে দেখিনি। ডাকতে ডাকতে হঠাৎ শুনতে পেল তার সন্তান কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে কাঁদিস না, হরিবল হরিবল কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি, দেখ, আমি সত্যি বলছি, তোর কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখই আমি রাখবো না। তুই তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। একটু শান্ত হ, তুই ছাড়া আমার কি আছে বল, আমি কোথায় যাব? হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনাথ। গোপীনাথ, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো? হ্যাঁ, আমি তো তোমায় কিচ্ছু বলিনি, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। চিৎকার করে কাঁদছে। দেখতে দেখতে পিতার কোলে পুত্র প্রাণ হারালো। হরিবল হরিবল নিজে হাতে সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে তার সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে গোপীনাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে তার মুখের দিকে চেয়ে বলে উঠলেন, দয়াময়, এ তোমার কেমন লীলা, এ তুমি কি করলে প্রভু? আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমার পুত্র দাও, আমার স্ত্রী দাও, তুমি তো দিয়েছিলে, দিয়ে কেন আমার কেড়ে নিলে? ভগবান, একটা দিন যাচ্ছে মা, না প্রভুর সেবা হয়,
না কিছু সেবা নিজে করে। সারাদিনে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ কোথায় গেলি তুই? হরি বল। একবারে সে আমায় বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল। হঠাৎ প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে হরি বল, হরি বল। 1 পা 2 পা করে এসে ডাকছে, বাবা কে কে তুমি? আমায় বাবা বলে ডাকলে? আমি তোমার পুত্র, তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ সে তো আমায় ছেড়ে কবে চলে গেছে। কে তুমি? আমি তো তোমায় চিনি না, চলে যাও। বাবা তুমি তো বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। হরি বল, হরি বল। এ জগতে কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি, আমি আর পারছি না। বাবা আমায় কিছু খেতে দাও। ও তুমি এসেছো, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো প্রত্যেকটি সন্তানের মা বাবার প্রতি কি দায়িত্ব কর্তব্য থাকে? প্রত্যেকটি মা বাবা একটি পুত্র সন্তান কেন চায়? হরি বল। শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আমার তো সব কেড়ে নিলে। তুমি তো আমায় বাবা বলে ডাকলে, পারবে আমার শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা, পারবো। পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। আমি পারবো। 1 দিন নয় 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষ জয় গৌর হরি বল, হরি বল। কথা দিলাম। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। দেখতে দেখতে শয্যাশায়ী হয়ে গেলেন, আর চলতে পারে না। হরি বল, হরি বল। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে প্রতিদিন গোবিন্দ ঘোষের পাশে সে গলাটা জড়িয়ে ধরে কাঁদে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না, কষ্ট কেন হবে বলে? অন্তিম সময় যখন আসে সকলেরই যে এমনই হয়। কাঁদিস না প্রভু, কাজ চোখের জলে বুক ভাসে কাজ। কাঁদছিস কেন? এসেছি যেমন যেতে তো হবে। কাঁদিস না। একটা কাজ করবি, আজ আর মনে নেই মা যে নিজের পুত্র সামনে বসে, মানে ভগবান পুত্র সেজে বসে আছে। সব কিছু বিস্মরণ হয়ে গেছে, অন্তিম সময় এসে গেছে, কিছুই মনে পড়ছে না। ভেবেছে নিজের পুত্র গোপীনাথ, বাবা আমায় একটু চরণামৃত এনে দে না। দেব, এক্ষুনি দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বাবা আমার শিয়রের পাশে
একজোড়া করতাল আছে। যাওয়ার আগে আমায় একটু নাম শোনাবি বাবা? হরি বল, হরি বল। শোনাবো, এক্ষুনি শোনাবো। করতাল দুটি হাতে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে তাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলো হরে রাম হরে রাম 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 হরে হরে। সকল ভক্ত চরণে নিবেদন, যেহেতু আগামীকালও এখানে লীলা আছে, তাই চাইব না আমরা যে প্রভুর কোনো ভক্ত আমাদের ছেড়ে চলে যাক। সেই জন্য আমরা মৃত্যু পর্যন্ত যাব না, এখানেই আমরা বিশ্রাম রাখবো লীলাকে। ভক্ত আর ভগবানের মধুর এই লীলা। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। ওই না যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মান। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আজানো লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনয় কবিতর কমলাক্ষ। বিষাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি একবার বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো আহা প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। আমার ভাইদের সকলের ইচ্ছা, দিদি ভাই লীলার শেষে কিন্তু একটা ভজন গাইতে হবে, তো আমরা একটা ভজন গিয়ে তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। ওটা আমি গাই না, অন্য কিছু গাই। আমি বৃন্দাবনের পথে পথে আচ্ছা গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা রাধার নাম আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। ওই না রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম রাধে রাধে শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মেলে আজ আধো রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মেলে রায়ের প্রেমে আছে সে বাধা ওই রায়ের প্রেমে আছি শ্যাম বাধা বলে সারা বেদা বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম राधे प्रेम से बोलिए राधा रानी की। আজ নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে আজ নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে বৃন্দাবনে রয় পশু পাখি হয় বৃন্দাবনের পশু পাখি গাইছে যে তাই জয় আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম গাইব রাধে রাধে আমি গাইব রাধে রাধে নাম রাধে রাধে हरि बोल हरि बोल हरि। जय राधे राधे। আচ্ছা বেশ, আরেকটি হবে ভজন, আরেকটি বৃন্দাবনে রাধার ভজন শুনবো। হ্যাঁ, কিশোরী কুচি ऐसा, किशोरी अर्थात আমার राधा रानी। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी
किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए राधे 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 जब गिरते हुए मैंने तेरा नाम लिया है 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 तो गिरने न दिया तूने मुझे थाम लिया है तो गिरने न दिया तूने मुझे थाम लिया है किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए आह जय राधे जय राधे राधे जय राधे जय राधे जय राधे राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे आह श्री राधे श्री राधे श्री राधे श्री राधे जय राधे जय राधे जय राधे जय राधे किशोरी कुछ ऐसा हो